আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু দেশি মুরগি আছে। এগুলো আমি বাহিরে ছেড়ে পালন করি, অর্থাৎ এটা হচ্ছে আধা ছাড়া অবস্থায় পালন করা হচ্ছে, একদম সম্পূর্ণভাবে ছেড়ে দেয়া না। সাইড দিয়ে নেট দিয়ে তারপরে হচ্ছে ছেড়ে পালন করা হচ্ছে। এভাবে পালন করলে দেশি মুরগির যেমন রোগবালাই কম হয়, তারপর হচ্ছে খাদ্য খরচটা কম লাগে। এছাড়া দেশি মুরগি একদম পিওর দেশি মুরগির মতো কালার আসে এবং বাজারে বিক্রি করা বলেন বা পাইকারের কাছে বিক্রি করা বলেন, ভালো দাম পাওয়া যায়। গতকালকেও আমার এখানে কিছু পাইকার আসছিল। অবশ্য আমার এখানে বেশি মুরগি নাই, এখন অল্প কিছু আছে। এগুলো আমি ডিমের জন্য রাখছি। এরা আসছিল একদম জোর করে, আমার এখান থেকে জোর করে মুরগি নিয়ে যাইতে চায়, কারণ ঈদের পরবর্তী সময়ে আমার একটা ধারণা ছিল যে মুরগির বাজার হয়তো বা কম থাকবে, যেহেতু গরুর গোস্তের কারণে অন্য গোস্তের চাহিদা কম, তারপরেও মুরগির বাজার অনেক বেশি, যার কারণে এরা বাড়িতে চলে আসছিল মুরগি নেওয়ার জন্যে। কিন্তু আমি যেহেতু এগুলা ডিমের জন্য রাখছি, যার কারণে বিক্রি করি নাই। এখানে আমার এখন বর্তমানে এইখানের আমার 24টা মুরগি আছে। 24টা থেকে আমি আশা করি যে 12 থেকে 14টা ডিম পাওয়া যাবে প্রতিদিন ইনশাআল্লাহ গড় হিসাবে। তো যদি 10টাও ধরি, 10টা ডিম যদি আমি প্রতিদিন পাই, তাহলে মাসে আমি ডিম পাবো হচ্ছে এখান থেকে 300 ডিম। 300 ডিমে যদি আমি এখান থেকে বাচ্চা পাই, দেখা যাবে যে যদি 250 বাচ্চাও পাই, তাহলে প্রতি মাসে আমার 250 বাচ্চা উঠবে। আর দেশি মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা বিষয়ে লক্ষ্য রাখবেন যে কখনো যদি একটু বড় আকারে করতে চান, তাহলে মুরগি দিয়ে কখনো বাচ্চা ফোটানোর চিন্তা করবেন না। যদি মুরগি দিয়ে আপনি বাচ্চা ফোটাইতে চান, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মুরগির যেই টাইমটা কুচে বসে থাকবে বা বাচ্চা ফোটানোর জন্য বসে থাকবে, এই টাইমে মুরগি আরও 2বার ডিম পারতে পারবে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। যার কারণে কখনোই মুরগি দিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করবেন না যদি আপনি বাণিজ্যিকভাবে লাভবান হতে চান। আর খাদ্য খরচ কমানোর জন্য আপনারা মুরগিকে বিভিন্ন ধরনের শাকসবজি বা লতাপাতা জাতীয় ঘাস, বিভিন্ন রকমের কিছু আপনারা খেতে দিতে পারেন। সেক্ষেত্রে মুরগির খাদ্য খরচটা খুবই কম লাগে, যেটা অন্য মুরগিতে প্রচুর পরিমাণে খাদ্য খরচ হয়। এটা আপনি দেশি মুরগির পালনের ক্ষেত্রে খাদ্য খরচটা এভাবে অনেকাংশেই কমিয়ে নিতে পারবেন। আর দেশি মুরগিতে একদমই ঝামেলা কম। সারাদিনে আপনি যদি একবার খাবার দেন, পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখেন পাত্রগুলোতে, একবার বা 2বার, আর বাকি সময়গুলোতে দেখা যাবে যে আপনাকে খাবার দিতে হবে না। শুধু দিনের মধ্যে 2বার 3বার যদি আপনি পানি পাল্টে দেন, তাহলে দেশি মুরগিতে আর কোনো রোগবালাই হয় না। আর ভ্যাকসিনটা যদি কমপ্লিট করে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় না যে দেশি মুরগিতে কখনো লস হওয়ার সম্ভাবনা আছে। দেশি মুরগিতে প্রচুর পরিমাণে লাভ হয়, সেটা যদি আপনি পরিকল্পনা মাফিক যদি আপনি আগাইতে পারেন। আপনি এমনভাবে পরিকল্পনা করবেন যেন দেশি মুরগিতে আপনার প্রতি মাসে 1-2টা করে ব্যাজ ওঠে, মানে সবসময় আপনার মুরগি বিক্রির উপযোগী থাকবে, এরকম অবস্থা যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় আপনাদের আবারও বলি যে দেশি মুরগিতে খাদ্য খরচ খুবই কম লাগে, একদমই কম লাগে। এই যে এটা হচ্ছে আমার মাথায় খোপা ঝুটিওয়ালা যে মুরগি বলে, ঝুটিওয়ালা মোরগ, এই মোরগটা আমি রেখেছি ব্রিডার হিসাবে। আরেকটা এই যে এইটা মোরগ রাখছি। এখানে আমার 4টা মোরগ রাখা আছে, একটা গলাশিলা মোরগ রাখা আছে। আপনি যদি সব ধরনের কালারফুল, একদম মাল্টি কালার যাতে আসে এরকম যদি কিছু মোরগ রাখেন, তাহলে দেখা যাবে যে বাচ্চাগুলো ভালো কালারের বাচ্চা আসবে, আর বাজারে বিক্রি করতে আপনার সুবিধা হবে। আর অল্প পরিমাণে একটা জায়গা যদি আপনি নেট দিয়ে ঘিরে নেন, তাহলে এখান থেকে মুরগি কোথাও বের হবে না, আমি আশা করি মুরগি বের হবে না। আর বাহিরে থেকে কোনো কিছুতে আক্রমণ করতে পারবে না, যেহেতু নেট দেওয়া থাকবে। নেটের কাছে কখনো শেয়াল আসে না, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে নেটের কাছে কখনোই শেয়াল আসে না। আর আমাদের দেশি মুরগির ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে শেয়াল, বনবিড়াল, তারপর বেজি, এইগুলাতে বাচ্চা নষ্ট করে প্রচুর পরিমাণে, দেখা যায় যে বাচ্চা নষ্ট করে ফেলে। আপনার যদি 10টা বাচ্চা যদি বের হয় একটা মুরগি নিয়ে, তাহলে ওখান থেকে দেখা যায় যে বড় হইতে হইতে 2টা বাচ্চা টিকে। এই বাকিগুলা দেখা যায় শিয়াল, বনবিড়াল বা বেজি এগুলা খেয়ে ফেলে। মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের বিড়াল, বিড়ালেও মুরগির বাচ্চা খায়। এই জন্যে আপনারা যদি একটু সতর্কতার সহিত যদি দেশি মুরগি পালন করেন, অবশ্যই দেশি মুরগিতে লাভবান হওয়া সম্ভব। এবং দেশি মুরগির বাজার সবসময়ই ভালো থাকে, সেটা সব জায়গাতেই। কিন্তু বাজারটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সেইভাবে লালন পালন করতে হবে।
আপনি যদি আবদ্ধ অবস্থায় ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় পালন করেন সেক্ষেত্রে দেশি মুরগির কালার ভালো আসে না, বা ঠোকরা-ঠুকরি করে এদের দেখা যায় যে পালক তুলে ফেলে। আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আমার মুরগিগুলার দেখেন পালক কত সুন্দর, কত সুন্দর পালক। এরা তেমন একটা ঠোকরা-ঠুকরি করে না। এদের ঠোকরা-ঠুকরি দেখা যায় খুবই কম, শুধুমাত্র সকালবেলা একটু ঠোকরা-ঠুকরি করে, বাকি সময়ে আর ঠোকরা-ঠুকরি করে না। দেখেন কত সুন্দর এরা বসে আছে। এজন্যে আপনারা চাইলে দেশি মুরগি পালনে আসতে পারেন, এবং দেশি মুরগি অবশ্যই ছেড়ে পালন করার চেষ্টা করবেন, একদম সম্পূর্ণ ছেড়ে নয়, আধা ছাড়া অবস্থায় পালন করবেন, তাহলে অবশ্যই দেশি মুরগিতে লাভবান হতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে দেশি মুরগিতে ওষুধ খরচ খুবই কম লাগে। এখানে আমি বেশ অনেক দিন থেকে কোনো প্রকার ওষুধই ব্যবহার করি না, শুধুমাত্র সাদা পানি ব্যবহার করি। আর অল্প কিছু ওষুধ, বেশি লাগবে না, 5-6টা ওষুধ যদি আপনার ঘরে সবসময় থাকে, তাহলে মাঝে মধ্যে একটু অসুস্থ দেখলেন আপনি একটু একটা ওষুধ চালাই দিলেন, তাহলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আরেকটা বিষয়, যদি আপনাদের দেশি মুরগি পালনের ক্ষেত্রে কোনো সময় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।